হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার বেরিয়ে পড়েছি একদম সারাদিনের ট্রিপ নিয়ে। আজকে আমরা যাচ্ছি দাউ হিল চিমনি হেরিটেজ পার্ক আর যাব বাগোড়া পাইন ট্রি ফরেস্ট। এটা কার্শিয়ান হয়ে আমাদের যেতে হবে। কার্শিয়ান যাওয়ার জন্য কয়েকটা রাস্তা আছে, কিন্তু আজকে আমরা রোহিণীর রাস্তা হয়ে বেরোবো। এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা রোহিণীর রাস্তায়। দাউ হিল চিমনি হেরিটেজ পার্কটা আগেও একদিন এসেছি, কিন্তু সেটা বন্ধ ছিল, সেজন্য আপনাদের ভেতরটা ভিজিট করাতে পারিনি। আর এটা আসার জন্য শিয়ালদা স্টেশন থেকে কিভাবে আসতে হবে সমস্ত লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেটা দেখে নেবেন। আই লাভ কার্শিয়ান লেখা জায়গাটায় আমরা আরেকবার এসেছি। এখানে ভিউটা অসাধারণ। এখান থেকে আমরা কার্শিয়ানের মার্কেটের ভেতর দিয়ে দাউ হিল পৌঁছতে হবে, তারপরেই পৌঁছে যাব চিমনি হেরিটেজ পার্ক। সঙ্গে বাগোড়া পাইন ট্রি ফরেস্টটাও আপনাদের ভিজিট করাবো। অনেকটা উঁচুতে বাগোড়া পাইন ট্রি ফরেস্টটা। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, আমার তো খুবই ভালো লেগেছে। আই লাভ কার্শিয়ান লেখা ভিউ পয়েন্ট থেকে আমরা এগিয়ে কার্শিয়ানে পৌঁছে গেছি। কার্শিয়ান শহরটার ভেতরটা, এই যে শহরটা খুব ছোট কিন্তু খুব ফেমাস। এই কার্শিয়ান হয়েই দাউ হিল চিমনি হেরিটেজ পার্কে আমাদের পৌঁছতে হবে। চিমনি হেরিটেজ পার্কের রাস্তায় আমরা, এর বাঁ সাইড দিয়ে রাস্তাটা চলে গেছে চিলড্রেন পার্কের দিকে। চিলড্রেন পার্কটা আর আজকে আমরা গেলাম না, দাউ হিল চিমনি হেরিটেজ পার্কটাই আজকে আমরা ভিজিট করব। আমরা জঙ্গলে দাঁড়িয়েছি, এই যে সবাই মিলে। রাস্তায় একটু দাঁড়িয়ে নিলাম আমরা, এবার চলেছি চিমনি হেরিটেজ পার্কের দিকে। পাইন ট্রিগুলো দেখুন গাইস, কি সুন্দর, একদম মনে হয় যেন সাজিয়ে রেখেছে, এতটাই সুন্দর পাইন ট্রিগুলো। একটু উঁচুর দিকে পাহাড়ে গেলেই, আজকে ওয়েদারটা বেশি ভালো না, মেঘলা মতো, আর মনে হচ্ছে বৃষ্টি আসবে। চারিদিকে কুয়াশা, একদম ভর্তি মেঘ চারিদিকে। চিমনি হেরিটেজ পার্ক একদম আমরা পৌঁছে গেছি। এখন পার্কের ভেতরটা আপনাদের দেখাবো। পার্কের ভেতরটায় আমরা অলরেডি ঢুকে গেছি। চারিদিকে ফুলে সাজানো, আর এই যে যে চিমনিটা দেখতে পাচ্ছেন, এটার জন্যই পার্কটার নাম চিমনি পার্ক হয়েছে। দাউ হিল চিমনি হেরিটেজ পার্ক আসবার জন্য এনজিপি স্টেশন থেকে রেন্টে গাড়ি করে এখানে আসা যায়। একদিনের ট্রিপ দাউ হিল চিমনি হেরিটেজ পার্ক, চিলড্রেন পার্ক একদিনেই পুরো ঘুরিয়ে দেবে আপনাদের। আপনারা রেন্টে গাড়ি করলে অনেকগুলো জায়গা আপনাদের করবে। খুব সুন্দর চিমনি হেরিটেজ পার্কটা, একদম চারিদিকে ফুলে ফুলে সাজানো। এটা আর দুটো সাইড আছে, এদিকটায় পুরো ফুল বাগান করে রেখেছে, আর ওই দিকটায় একদম ন্যাচারাল সৌন্দর্য, পাইন ট্রিতে ভর্তি। আপনাদের ওই সাইডটাও ভিজিট করাবো। আপনারা একবার আসুন, এলে অবশ্যই আপনারা এনজয় করবেন। দারুণ লাগছে, ভীষণ সুন্দর, খুবই সুন্দর। অ্যাকচুয়ালি আজকে ভাবতেই পারিনি যে এটা খোলা পাবো।
পার্কটা অনেকটা বড়। ওই দিকটায় আরো আছে, ওই দিকটা আমি ঘুরে দেখাবো আপনাদের। এই যে বসার জন্য এই যে সব জায়গা করা রয়েছে, এগুলো সব বসা যায়। ওয়েদারটাও দারুণ, সঙ্গে সানি, দুটোই মিক্স আছে, দারুণ ওয়েদারটা। খেলা চলছে, একবার সূর্য উঠছে একবার বন্ধ হচ্ছে, এইরকম চলছে। চিমনি, এটার জন্যই অ্যাকচুয়ালি চিমনি হেরিটেজ পার্ক নাম হয়েছে। পার্কটা অনেক পুরনো। No, it is marigold. I know that. I have drawn marigold also. Where? In your exam? যাও যাও। এইটা পার্কের অন্য সাইডটা দেখুন, একদম নেচারে ঘেরা, চারিদিকে পাইন ট্রির সৌন্দর্য। আর এই যে পায়ে হাঁটার মাঝখান দিয়ে রাস্তা করে দেওয়া আছে, খুব সুন্দর। পুরো পার্কটাই সাইডটায় পাইন ট্রিতে ভর্তি। যে আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। আপনারাও আসুন, ভিজিট করুন, খুবই ভালো লাগবে। পার্কের ভেতরে একটা ভিউ পয়েন্ট করা আছে, এই ভিউ পয়েন্টটায় আমরা পৌঁছেছি, কিন্তু আজকে ওয়েদার খুব মেঘলা, সেজন্য কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢাকা রয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন। এই যে ভিউ পয়েন্টটা, পার্কের মাঝামাঝি জায়গায় ভিউ পয়েন্টটা করা, ভীষণ সুন্দর। ওয়েদার ক্লিয়ার থাকলে, এর আগে আমি একবার এসেছি, খুব সুন্দর ভিউ পয়েন্টটা, চারিদিকের ভিউটা অসাধারণ দেখা যায়। এখন শুধু মেঘই দেখা যাচ্ছে, আর কিছুই দেখা যাচ্ছে না। মনে হচ্ছে বৃষ্টি আসবে, কয়েক ফোঁটা বৃষ্টি শুরুও হয়েছিল। ঘুরতে ঘুরতে পার্কের মধ্যে জংলি ফল পাওয়া গেছে। দেখাও দেখাও, খাওয়া যায়, একটু টক টক খেতে। আমি খেয়ে দেখলাম, খুব সুন্দর খেতে। পার্কটা শেষের পথে, এই যে আমরা ঘুরতে ঘুরতে
ঘুরতে পার্কটা আবার যেখান থেকে শুরু হয়েছিল রাস্তাটা সেখানে এসে পৌঁছেছি। পার্কটা আমাদের ঘোরা হয়ে গেছে। এবার আমরা বাগোড়া পাইন ট্রি ফরেস্টের দিকটা যাচ্ছি। ইতিমধ্যে কয়েক ফোঁটা বৃষ্টি পড়তে শুরুও হয়ে গেছে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। লাঞ্চ করে নেব। বাড়ির থেকে আমি লাঞ্চ রেডি করে নিয়ে এসেছি। লাঞ্চ আমাদের অলরেডি করা হয়ে গেছে। আমরা এখানে একটু দাঁড়িয়েছি। পাইন ট্রিগুলো সত্যি অসাধারণ। পাহাড়ের একটু উঁচুর দিকে এলেই এত সুন্দর পাইন ট্রির দৃশ্যগুলো দেখতে পাওয়া যায়। এবার আমরা বাগোড়া ফরেস্টের দিকে রওনা হব। বাগোড়া পাইন ট্রি ভিউ পয়েন্টে আমরা পৌঁছে গেছি। দেখুন কি অসাধারণ দৃশ্য, মেঘগুলো ভেসে যাচ্ছে। সত্যি এগুলো চোখে না দেখলে বোঝা যায় না, এত সুন্দর। মেঘ হয়ে আছে, কিন্তু লাকিলি আজকে এখনো পর্যন্ত বৃষ্টি শুরু হয়নি সেভাবে। এটাই বাগোড়া ভিউ পয়েন্ট। গাইজ আমাদের ঘোরা কমপ্লিট। সন্ধ্যা প্রায় হয়ে এসছে। ওয়েদারটাও খুব খারাপ, অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। আপনারা রাস্তা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। খুব জোর একবার বৃষ্টি হয়ে গেল। চারিদিকে একদম মেঘ। আসার সময় রাস্তাটা খুব সমস্যায় হয়েছে। কুয়াশা মেঘের জন্য রাস্তা পুরো ঢেকে গেছিলো, অন্ধকার হয়ে গেছিলো, দেখা যাচ্ছিল না। তো গাইজ আজকের ট্যুরটা আমার কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো লেগেছে। আর আপনারা একবার ভিজিট করুন। খুবই সুন্দর জায়গাটা, খুব এনজয় করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আর অবশ্যই একবার এখানে ভিজিট করুন। আমি বারবার করে বলছি, ভালো থাকবেন। বাই বাই।